প্রচুর হাওয়া করছে। আর দেখো আমি এখন ওখানে মাছ ভাজছি, একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। দেখো মাছ মারতে চলে এসেছি তোমাদের দাদাভাই এখানে, আর আমি বসেই পড়লাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, আর তোমাদের দাদাভাই পুকুরে মাছ ধরতে যাচ্ছে, তো সেইখানে আমিও এসে বসে আছি। তো চলো তোমাদেরকেও দেখাই পুকুরে, আমাদের পুকুরে মাছ এখন কী রকম আছে। তোমাদের দাদাভাই মাছ ধরছে পুকুরে, তো সেইখানেই আমি যাচ্ছি। পুকুরে দেখি কতগুলো মাছ পাই আজকে, একটাও পাবে নাকি পাবে না। এই দেখো মাছ মারতে চলে এসছে তোমাদের দাদাভাই এখানে, আর আমি বসেই পড়লাম। একটা উঠছে, কোনোদিনও তো উঠেই না। এত ছোট ছোট মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছ উঠেছে, পুঁটি মাছ, সব পুঁটি মাছ। এবার বনাতেই বিরক্ত, একা একা বাড়িতে কেউ নেই। মুখ চোখগুলো কীরকম দেখা যাচ্ছে ধীরে ধীরে একদম। পুঁটি মাছ উঠেছে, পুঁটি মাছ, সব পুঁটি মাছ। এবার বনাতেই বিরক্ত, একা একা বাড়িতে কেউ নেই। মুখ চোখগুলো কীরকম দেখা যাচ্ছে ধীরে ধীরে একদম। এই যে দেখো মাছ পেয়েছে, ভালো পেয়েছে, এগুলোই যথেষ্ট হয়ে যাবে, বাড়িতে কেউ নেই, এটুকুই যথেষ্ট। তাছাড়া বাড়িতে কেউ নেই। আমি এখন দোকানে নিয়ে যাবে তোমাদের দাদাভাই, আর আমি এগুলো মাছগুলো বনে টনে রান্না করবো একটু পরে, এখন না। তো এই যে দেখো আমি মুড়ি আর একটু চানাচুর দিয়ে এখন মুড়িটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমার ওষুধও খাওয়ার আছে, তার আগে দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু খেয়ে দিয়ে রান্না করতে যাব। তোমাদের দাদাভাই তো দোকান নিয়ে চলে গেল ওর মতন, আর আমি আমার মতন এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে রান্না করে যাব রান্না করতে। দেখো প্রচুর মেঘ করেছে আকাশে, আজকে প্রচুর মেঘ একদম। এইদিকে তো দেখতে পাচ্ছ কত মেঘ করেছে, মানে বৃষ্টিটা এখনই আসবে। আর আমি কিন্তু রান্না কিন্তু তুলে দিয়েছি এখন। এতক্ষণ হাওয়া একদম বন্ধ ছিল, আর এখন দেখো কি একদম হাওয়া শুরু হয়েছে, আর মেঘটা দেখো একবার কি মেঘ। তো চলো আমি মাছ ভাজছি এখন, মাছগুলো কোটা হয়ে গেছে, মাছগুলো এখন ভাজছি, আমি রান্না বসিয়ে দিয়েছি। কি অন্ধকার করে আসছে, তোমাদের দাদা হয়ে গেছে দোকান নিয়ে, ভিজেই যাবে মনে হয়। হ্যাঁ এখন একটু শান্তি। তো আমার মাছ ভাজা এদিকে পুড়ে গেল নাকি। চলো, তো এই যে দেখো মাছগুলো আমি এখানে ভাজছি সবগুলো। তো সব বেশিরভাগ মানে সব পুঁটি মাছই ছিল, তো একটু ছোট ছোট পুঁটি মাছ ছিল আর কয়েকটা বড় পুঁটি মাছ ছিল, তো সেগুলো আমি এখানে ভাজছিলাম। আর সেরকম আর মানে খাওয়ার ইচ্ছে করে না অত, মানে মাছ টাছ মাংস টাংস কিচ্ছু খেতে মানে ভালো লাগে না। তো কেন যে জানি না, মানে আর অত খাওয়ার ইচ্ছে নেই, মাছ টাছ এগুলো মানে অত মন চায় না খেতে, কেন যে জানি না। আগে যেরকম একটু মানে আগে তো আমার দেখো প্রথম থেকেই কিন্তু আমার কিন্তু মানে কোনো কিছুতে কিন্তু অরুচি নেই, সব কিছুই কিন্তু আমি কিন্তু খেতে পারি, মানে কোনোটাতে মন চায় না যে না এটা খেতে পারছি না, এটা গন্ধ লাগছে, এরকম কিন্তু কোনো কিছুতেই আমার হয়নি, আর এখনও হয় না। তো কেন জানি না মাছ আর মাংসটা মানে খাওয়ার ইচ্ছে নেই আর কি, খেতে আর মনই চায় না। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো আমি এখানে এক এক করে ভেজে নিচ্ছি, আগে বড় পুঁটি মাছগুলো ভাজছি, তারপরেই ছোটোগুলো। আর এই যে দেখো একটা, এটা কিন্তু মিরকা মাছ, তো এই মাছটা মানে খাওয়া যাবে না আমার, তো সেই কারণে ওটা আলাদা করে শুধু তোমাদের দাদাভাইকে ভাজি দেবো, সেই কারণে ওটা আলাদা রেখেছি। সবার শেষে ওটা ভাজা করব, আর ভাজাটা দিয়ে তোমাদের দাদাভাই খেতে পারবে, তরকারিতে ওটা মিশাবো না, যাই না কেন যেন মিরকা মাছ খেতে হয় না। তো যাই হোক দেখো মাছটা একদিকে ভাসছে, আর একদিকে আমি এখানে ভাতও তুলে দিয়েছি, কারণ প্রচুর মেঘ করেছে আকাশে। কি শান্তি একদম, এতক্ষণ পরে একটু হাওয়াটা, কত জোরে যে বৃষ্টিটা আসবে, চারদিকে তো সেই মেঘ করছে, প্রচুর মেঘ করছে প্রচুর, কত জোরে যে বৃষ্টি আসবে সেটা জানি না। ইস, তো প্রচুর হাওয়া করছে। আর দেখো আমি এখন ওখানে মাছ ভাজছি, একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজি কাটবো। তো চলো কি রান্না করব দেখি, সবজি কাটি।
আর মোবাইলে কিন্তু চার্জও নেই আর কারেন্টও চলে গেল, তো কোনো ব্যাপার না, যেটুকু আছে সেটুকু দিয়ে আমার যথেষ্ট হয়ে যাবে। আমি দেখো রান্না করছি রান্নাঘরে, আর বৃষ্টি শুরুই হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি এখন ওই বারান্দা যাচ্ছি আর আসছি, আর তাতেই এখন ভিজেই গেলাম। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো এই বৃষ্টি, ওই যে একটু মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম করে। আর রান্না করছি, রান্না একটু তুলে দিয়েছি। চলো রান্নাটা করে নিই। একা একা আছে, তোমাদের দাদাভাই মনে দোকান নিয়ে গেছে, ভিজেই গেল মনে হয়, কোথায় যে আছে, পলিথিনও নিয়ে গেছে কিনা কে জানি। তো প্রচুর বৃষ্টি হয়ে গেল একটুর মধ্যে একদম। তো আমারও সব কাজটা হলো, রান্না টান্না করে টোরে এই যে স্নান করলাম, স্নান টান করে তুলসী গাছে প্রণাম টনাম করলাম, তুলসী গাছে প্রণাম টনাম করে ঠাকুর ঘরে প্রণাম করলাম। আর পুজো দিতে তো আর পারছি না, কারণ খুবই অসুবিধা হচ্ছে এখন, তো আর পুজো দিচ্ছি না। তো আর পুজো দেওয়ার ঠিকও না মনে হয়, আর পারছি না তো কীভাবে দিব বলো, উঠতে বসতে। একবার যদি বসি উঠতে খুব অসুবিধা হয়, একবার উঠলে আর বসতে অসুবিধা হয়, এরকম হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসছে দোকান নিয়ে, দোকান নামাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করব। তো কি রান্না করেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি, চলো দেখিয়ে দে কী রান্না করলাম আমি একটুর মধ্যে। তো বেশি কিছু রান্না করিনি আজকে হলো এই যে দেখতেই পাচ্ছ এখানে বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ছোট ছোট পুঁটি মাছগুলো রান্না করেছি এখানে, আর যেগুলো বড় পুঁটি মাছ ছিল সেগুলো এখানে কচু দিয়ে মানে কচুর বই দিয়ে এখানে ঝোল করেছি। তো এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর দেখো শরীরটা এখন কয়েকদিন থেকে ভালো, তো মানে কত না ভালো, মানে ভিডিও করার একটা এনার্জি আলাদা। আর যখন শরীরটা প্রচুর খারাপ থাকে তখন কোনো কিছুই করতে মানে ভালো লাগে না। যেমন আমাদের সবারই জীবনে মাদের বলতে পারো এক একটা গল্প, আজ ভালো তো কাল খারাপ। অনেকেই বলে মেয়ে থেকে মা হওয়াটা সহজ কথা নয়, তবে আমি বলি সত্যি মা হওয়া সহজ কথা নয়, কিন্তু আমরা যদি সহজ করে নেই তাহলেই কিন্তু সে অনায়াসে সহজ হয়ে যায়। তবে আমার প্রেগন্যান্সিতে শরীরে নানান রকমের সমস্যা দেখা দেয়, যেগুলো আমি তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার না করতে পারলেও কিছুটা শেয়ার করি। তার মধ্যেও কিন্তু একটা ভালো দিক আছে, মা হওয়া জীবনটা কিছুটা ভালোভাবে অনুভব করছি। নিজের কষ্ট তো অনেক হচ্ছে, আবার নানান দিক থেকে নানান সমস্যাও দেখা দিচ্ছে। তারপরেও বলছি একটা দিন নতুনের সঙ্গে কাটছে। যত দিন যাচ্ছে আমার তত একটা করে অনুভব করছি। সত্যি মানে মা না হলে বুঝতেই পারতাম না যে কত রকমের সমস্যা, কত রকমের অসুবিধা চারদিক থেকে ঘিরে। তারপরেও মানে কতটা একটা আনন্দ লাগে যখন নিজের অনুভূতিটা বুঝতে পারি। তো যাই হোক, আমি এইভাবেই বসে বসে নেল পালিশ পরছিলাম খাওয়া দাওয়া করে টোরে, আর তারপরেই মানে মানে বেবির মুভমেন্ট বুঝতে পারছিলাম, তো সেটাই অনুভব করছিলাম। আর খুবই মানে আনন্দ লাগছিল, মানে সত্যি। তো মানে যতই সমস্যা হোক না কেন, যখনই ওর মানে অনুভূতিটা আমি যখন পাই না তখন সত্যি অনেক আনন্দ লাগে, অনেক মানে মনটা তখন ভরে যায়, মনে হয় সব কষ্ট কোথায় যে হারিয়ে গেল এরকম মনে হয়। আর একটা জিনিস কি জানো, একটু সময় যদি না নড়াচড়া বুঝতে পারি বেবির, তখনই মনের মধ্যে খটখট খটখট লাগে থাকে যে কী ব্যাপার, কেন নড়াচড়া করছে না আজকে, এতক্ষণ হয়ে গেল, এরকম ভাবি জানো। প্রচুর টেনশন হয়ে যায়, ভয় হয়ে যায়। আবার কোনো সময় যখন খুব নড়াচড়া করে তখন আবার বলি এত নড়াচড়া কেন করিস তুই সবসময়, বলতো চুপ করে থাকতে পারিস না। তো এটাই আমাদের মেয়েদের সত্যি একটা খুব সুন্দর একটা অনুভূতি। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে উঠে ঘর বারান্দাগুলো ঝাড়টা দিতেই আমি দেখো ঘামে গেছি। তো এখন মানে উঠানে এসে ভাবছিলাম উঠানটা মনে ঝাড় দিতে লাগবে না, কিন্তু উঠানের দিকে এসে দেখি উঠানের দিকে তো মানে তখন যে হাওয়া হলো, তো অনেক পাতা টাতা পড়েছে উঠানে। তো চলো উঠানটা ঝাড় দিয়ে তারপর কথা হচ্ছে। আর ভেজা কাপড় চোপড়গুলো একটু এখনও শুকায়নি, একটুও শুকায়নি, তখন ঝাড় দেব। তো দেখো ঘুম থেকে উঠে দেখি আজকে মানে উঠোনে তো প্রচুর তখন হাওয়া হয়েছিল যে, তো প্রচুর পাতা টাতা পড়েছিল অনেক। তো আমি সেগুলো অত লক্ষ্য করিনি, হ্যাঁ মানে আজকে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো তার কারণে আজকে ঘুম থেকে উঠে তারপর উঠোনের দিকে দেখছি, মানে ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরে উঠোনের দিকে এসে দেখছি ওমা প্রচুর নোংরা পড়েছে, মানে হাওয়া হয়েছিল যে। তো ভাবলাম যে না চলো
আমি উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই। আর উঠোনটা দেখো ঝাড় দিয়ে দিচ্ছি তো কতটা এখন পরিষ্কার লাগছে। আর যদি তোমার না মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তাহলে দেখবে সব কাজ এক এক করে নিতে পারবে। আর তোমার মন যদি ভালো না থাকে তাহলে শত চেষ্টা করেও কিন্তু পারবে না। আসলে আমার কাজ করা এনার্জি বলতে পারো পুরোটাই আমি আমার শাশুড়ি মায়ের থেকে পেয়েছি। যদিও বিয়ের আগে কিছু করতাম না, এমনকি এক গ্লাস জলও ঢেলে খেতাম না। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের যা অবস্থা হয় সেই রকমই আমারও। তবে এখানে এসে বলতে পারো আমার শাশুড়ি মা পুরোটা নিজের হাতে ধরে শিখিয়েছে। মায়ের কাছে শিখিনি এমনটা নয়, মায়ের কাছেও শিখেছি, কিন্তু তখন না শরীরে কোনো এনার্জি থাকতো। কিন্তু সেটা আমার মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই এনার্জি চলে আসে। এটা ঠিক, প্রেগনেন্সি চলাকালে কখনো কখনো মুড অফ হয়ে যায়, তখন মন চায় না কোনো কাজ করতে, মনে হয় চুপটি করে বসে থাকি, এমনকি কারোর সাথে কথা পর্যন্ত না বলি। কিন্তু যাই হোক, প্রতিদিন তো সমান না, সেই দিন ভালো থাকে না, কিন্তু যেদিন ভালো থাকে আমি যেন সবটা নিজের হাতেই করি। যেদিন শরীরটা ভালো থাকে সেই দিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর যেদিন ভালো থাকে না সেই দিন হয়তো শেয়ার করতে পারি না। তবে যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রতিদিন ভালো মন্দ শেয়ার করার। তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর পুরাতন বন্ধুরা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর আমার পাশে থেকো। তো তোমরা কি রকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের মতামত, তাহলে আমি বুঝতে পারবো যে মানে আমি ভিডিওগুলো কি রকম করছি কি করছি না। তো তোমরা যদি জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে, আমি কিন্তু সেই ভুলটাকে ঠিক করার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।